বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করতে পারবেন এই নকশাটি দিয়ে। এই নকশাটি দিয়ে তিনটি কাজ করা যাবে। একটি আছে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা যাবে, আরেকটা আছে দুই ব্যক্তির মধ্যে আবার মিলন ঘটানো যাবে। দেখুন, যারা নতুন কবিরাজ যারা কিছু বোঝে না, তারা মনে করে যে এটা কীভাবে সম্ভব। আপনি যদি কোনো জিনের সাধন করে থাকেন, তা জিন যদি আপনাকে কবিরাজির শিক্ষা দেয়, তাহলে দেখবেন যে জিনেরা একটা তাবিজ আপনাকে দিবে, ওই তাবিজ দিয়ে সব ধরনের কাজ হবেই। তো আপনি ভাবতেছেন যে আপনি একজন নতুন ব্যক্তি, এটা লিখতে পারবেন কি না। যেগুলো লিখতেছে এগুলো উর্দু, এগুলো লেখার দরকার নাই। আপনি লিখবেন, নকশা লিখবেন, নিজে চেষ্টা করবেন। আপনি যদি কবিরাজের উপর ভরসা করে থাকেন, কবিরাজ তো এমন আছে, কিছু কবিরাজ নামধারী, ওদের কারণে আমাদের আজকে বদনাম হচ্ছে। যে ওরা ফোন রিসিভ করে না, ওরা টাকা পয়সা নিয়ে পুলক মারে, আবার ছবি নিয়েও ব্ল্যাকমেল করে, অনেক কাহিনী। তো আপনি নকশা নিজে নিজে লিখবেন, নিজে চেষ্টা করবেন, অবশ্যই আপনিও পারবেন। আপনি পারবেন না কখনো এই কথাটা ভাববেন না। দেখুন, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার, বন্দুকের গুলি মিস হবে, আপনার এই তদবিরটা মিস হবে না। উপরে তদবির লেখার দরকার নাই, উপরের চেয়ে উর্দু ওটা না লিখে আপনি যে হ্যাঁ এইটা লিখবেন, এটা সুন্দর করে লিখবেন। নকশাটি এইভাবে লিখতে হবে। একটু টেরা হয়েছে, আপনি সোজা করে লিখবেন। তাবিজ লিখলে নিজের প্রতি ভরসা বিশ্বাস রাখতে হবে। আপনি লিখবেন, ভাবতেছেন যে কাজ হবে কি, কেন হবে না। যারা চাউলের ব্যবসা করে, তাদের পায়ের তলায় চাউল থাকে, তারা সারাদিন চাউলের মধ্যে হাঁটে। কিন্তু আপনার পায়ে যখন চাউলটা লাগবে, তখন আপনি সালাপ করবেন, যেটা আছে এটা খাদ্য, এটা সালাপ না করলে পাপ হবে। তো আপনার মনে হবে যে এটা দিয়ে কাজ হবে না, আপনি কাজ করেন, চেষ্টা করেন, একবার না করে দুইবার দেখেন, তিনবার দেখেন, হবেই। আপনি হ্যাঁ লেখেন, এটা কিন্তু মহব্বতের নকশা, আপনি মহব্বতও করতে পারবেন। যদি মহব্বতের জন্য করেন, তাহলে এটা নিচে দুই ব্যক্তির নাম লিখতে হবে, যাকে আপনি পেতে চান ওর নাম লিখতে হবে। নাম লিখে আপনি তাবিজটি নিজে ব্যবহার করবেন, নিজে ব্যবহার করবেন। 7 থেকে 10 দিনের ভিতরে দেখবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হয়ে গেছে। আর যদি আপনি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করেন, তাহলে এটা লিখতে হবে মঙ্গলবার বেলা দুপুর 1টা পরে লিখবেন। লিখে অবশ্যই ওই ব্যক্তির নাম নিচে লিখতে হবে, লিখে 2 কবরের মাঝখানে তাবিজটা পুঁতে দেবেন। 3 থেকে 7 দিনের ভিতরে আপনি দেখবেন যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। ঝগড়া সৃষ্টি হয়ে গেলে আবার ওখান থেকে যদি কবর থেকে তুলে নিয়ে পানিতে ফালা দেন, তো ওদের মধ্যে আবার মিল হয়ে যাবে। তো আমি বলবো, এটা এই ধরনের ক্ষতি না করাই ভালো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আর একটি লাইক দিবেন।